রাস্তার উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে, তবে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন এবং 5টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। আমাদের এক কথা একটাই দাবি, আমাদের বেক্সিমকো না খুললে আমাদের কোনো কারখানা, ঢাকায় যত কারখানা আছে একটা কারখানা খোলা যাবে না। গত ডিসেম্বর মাস থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। এই কারখানাগুলি খুলে দিলে তাদের কর্মসংস্থান ফিরে আসবে, কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো সমাধান না পাওয়ায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন বলে জানায় শ্রমিকরা। আমরা এখানে আইছি বেক্সিমকো যে দাবিটা নিয়ে আইছি, আবার আপনি 16 তারিখ থেকে আপনি 22 তারিখ পর্যন্ত পোলাপানারা যে কষ্ট আছে, যে অবস্থায় জীবনযাপন করতেছে, এটা কিন্তু করাটা যায় না বা কিছু হয় না। এমনকি মানুষের পিঠ থেকে গেছে। এখন চাই এক কথায় আমাদের কোম্পানিটা খুলে দিক। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো। দীর্ঘদিন কাজ না থাকায় বেকার হয়ে পড়েছে হাজার শ্রমিক। অন্য কারখানায় চাকরি নিতে গেলেও তাদের নেওয়া হচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের। আমাদের দাবি হচ্ছে কি যে আমরা বিগত কয়েক মাস হচ্ছে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের বেক্সিমকো কোম্পানিটা পুরোটাই আমাদের বন্ধ, যার কারণে আমাদের এই যে 40-42 হাজার শ্রমিক এখানে খেটে খাওয়া মানুষ, এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আমরা যেখানেই যাই, কোনো জায়গায় কর্ম নিতে গেলেও সেখানে আমাদেরকে কেউ কর্ম দেয় না, যে বলে যে তারা বেক্সিমকোর লোক, এরা আন্দোলন করে, এই জন্য আমাদের চাকরি হয় না। গতকাল মোজার মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আন্দোলনকারীরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এ সময় শতাধিক যানবাহনে ভাঙচুর চালায় শ্রমিকরা। এর মধ্যে 5টি যাত্রীবাহী বাসে আগুন দেয় আন্দোলনকারীরা। এই সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম। পুলিশ প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে বলে জানায় শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। রাত 8টার দিকে চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়, কিন্তু এই ঘটনার প্রভাব পুরো গাজীপুর অঞ্চলে পড়েছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।